হ্যালো বন্ধুরা, আইটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেখাবো আমাদের সমুদ্রগড়, মানে আমি যেখানে থাকি সেখানে কেমন দুর্গাপুজো হয় সেটি তোমাদের সাথে আমি শেয়ার করব। এই সমুদ্রগড়টি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটি জায়গা। এটি নবদ্বীপ এবং কালনা আছে। যারা নবদ্বীপকে চেনে, সেই নবদ্বীপের আগের স্টেশনটাই হচ্ছে সমুদ্রগড়। এই সমুদ্রগড়ে তোমরা আসতে পারো। আমাদের সমুদ্রগড়ে তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তাহলে চলো সমুদ্রগড়ে কেমন পুজো হয় তোমাদের সেটি দেখাবো। এখন আমি চলে এসেছি আমাদের কাঞ্চনতলাতে এবারে থিম করা হয়েছে শিবলিঙ্গ। তোমরা সামনেই দেখতে পাচ্ছ বড় একটি শিবলিঙ্গ আছে এবং এই শিবলিঙ্গের সামনে ছোট্ট করে নন্দী রাখা আছে। দেখো, তোমরা সামনে দেখতেই পাচ্ছ শিবলিঙ্গটি কতটা বড় এবং কাজগুলো অনেকটা সূক্ষ্ম হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবং শিবলিঙ্গের সামনে শিবের একটি মূর্তিও রাখা আছে এবং তোমরা পাশে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সূক্ষ্ম কাজ হয়েছে। এবং দেখো, এইদিকে শিবের নানান ধরনের চিত্র এইখানে রাখা আছে। চলো একটুখানি সামনে গেলেই তোমরা দুর্গা প্রতিমা তোমরা দেখতে পাবে। তেমন ভিড় নেই, মোটামুটি মানে ভিড় আছে। আমাদের সমুদ্রগড়ে অত বড় বড় হয়তো প্যান্ডেল হয় না, মোটামুটি এইরকমই হয়। এরপরে চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটি হচ্ছে হারসিমলা মোড়ের পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেলটি আগে অনেকটাই বড় হতো, এখন মানে দুটো ভাগ হয়ে যাওয়ার জন্য এরকম একটি ছোট এখন হচ্ছে। হারসিমলার এখানকার দেবী দুর্গার যে প্রতিমাটা সেটি খুবই সুন্দর হয়। চলো তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দেবী দুর্গার প্রতিমাটা খুবই সুন্দর। এরপরে চলে যাচ্ছি পরবর্তী একটি পুজো প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে ইটখোলাপাড়ার পুজো প্যান্ডেল। চলো তোমাদের ইটখোলাপাড়ার পুজো প্যান্ডেল কেমন হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সামনে একটি লাইটিং করা আছে, খুবই সুন্দর লাগছে। চলো তোমাদের এখন দেবী দুর্গার যে প্রতিমাটা আছে সেটি কেমন হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, না স্কিপ করে। এরপর চলে এসেছি পরবর্তী একটি পুজো প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে দক্ষিণপাড়ার পুজো প্যান্ডেল। দক্ষিণপাড়ার দেখো ঢোকার মুখে লাইটিংগুলি খুবই সুন্দর হয়েছে এবং দক্ষিণপাড়াতে এইবার নাকি থিমের পুজো করা হয়েছে। তাহলে চলো তোমাদের দেখাচ্ছি যে দক্ষিণপাড়ার থিমের পুজোটা কেমন হয়েছে। তোমরা একটু পরে সেটা দেখতে পাবে। আমি এখন আছি সেই রাস্তাতেই। দক্ষিণপাড়াটা হচ্ছে সমুদ্রগড় স্টেশনের, মানে সমুদ্রগড় স্টেশন থেকে বাস স্ট্যান্ড দিয়ে আসলেই সামনেই হচ্ছে সেই দক্ষিণপাড়াটা। চলো তোমাদের দেখাচ্ছি যে দক্ষিণপাড়ার থিমের পুজোটা কেমন হয়েছে। দেখো, তোমরা সামনে সেই থিমের প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমাদের সমুদ্রগড়ে আগে থিমের পুজো কখনো হয়নি, এই প্রথম দেখলাম দক্ষিণ পাড়াতে এই থিমের পুজোটা করতে। দেখো, থিমের যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা খুবই সুন্দর করা হয়েছে। এটা কিসের থিমটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি তোমরা কেউ জানো তাহলে কমেন্টে তোমরা জানাতে পারো। দেখো, সামনে ওই ঘোড়ার গাড়ির মতো কি একটা করা হয়েছে এবং হাতি, পাশে দেখলাম হাতিও রাখা আছে এবং সামনে একটা শিবের মূর্তিও রাখা আছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো এবং কেমন লাগছে তোমাদের সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। যারা সমুদ্রগড়ে আছো তারা কমেন্ট করে জানাতে পারো যে এই থিমের নামটাকে কী দেওয়া হয়েছে। আমি তো ঠিক মানে জানলাম না।
তাহলে চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিও। তাহলে চলো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।